আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, আর ঠান্ডাটা আগের মতো আর সেই কনকনে ভাবটা দেখাচ্ছে না, বেশ হালকা হয়ে গেছে। আর আমি এখন একটা নর্মাল টি শার্ট পরে মাঠের ধারে এসে বসে আছি, যেই মাঠের ধারটাতে আমার মোটামুটি বড় হয়ে ওঠা, ঠিক আছে। ছোটোবেলা থেকেই এই মাঠের ধারটা আমার ঘুম থেকে ওঠা থেকে সন্ধে অবধি একটা বড় সঙ্গী হয়েছিল। সত্যি কথা বলতে এখন কাজের প্রেশারে বলা যায়, বা ফোন হাতে থাকার জন্য যেটুকু স্পেয়ার টাইম পাই সেটুকু ঘরেই কেটে যায়। এই চত্বরটাতে আর আসি না অতটা, ঠিক আছে। কিন্তু আজকে এসে এই যে হালকা রোদটা গায়ে পড়ছে, এটা দেখে না অনেক পুরানো কথা মনে পড়ে গেল। একটু দেখা ওদিকটা, এখন মাঠটা দেখো পুরো গ্রিন, ঠিক আছে। গ্রিন কারণ, এদিকে ঘোরা, গ্রিন কারণ হচ্ছে সিজনাল ডিস্টারবেন্সেসের জন্য, ঠিক আছে। আগে শীতকালে এই সময় কখনো মাঠে এরকম ঘাস থাকতো না। আগে যেটা থাকতো সেটা হচ্ছে নাড়া। নাড়া মানে ধান গাছ কাটার পরে যে শিকড়ের পাটটা রয়ে যায় সেটাকে নাড়া বলে। গাছ থেকে কে জল ফেলছে, তো সেটাকে নাড়া বলে। সেই নাড়ার পাটটা হচ্ছে থাকতো। আমরা ছোটোবেলায় ওটা কী করতাম, ওটা উবড়ে উবড়ে একটা জায়গা ফাঁকা করতাম, যেখানটাতে হচ্ছে সবাই কিছু না কিছু পেতে বসে আড্ডা মারা হতো। আর সেই নাড়াগুলোকে সন্ধ্যের মুখে জ্বালিয়ে দিয়ে মশা তাড়ানো হতো, ঠিক আছে। এটা আমাদের একটা হ্যাবিট ছিল। আর সেইটা না মানে সিরিয়াসলি এখন এখানটা আসার পর আমি ওই জিনিসগুলোকে খুব খুব মানে প্রচণ্ড পরিমাণে মিস করছি। এই জায়গাটা এতটাই ইম্পর্টেন্ট, শুধু শীতকাল না, গ্রীষ্মকালে এইখানটাতে গাছ আছে, দেখাবো গাছগুলো উপর দিকে। হ্যাঁ, তো এখানে এমনভাবেই গাছগুলো আছে যে আমরা এইখানটাতে গ্রীষ্মকালে একটা কিছু পেতে বসলে এদিকের এই ওপেন স্পেসটা দিয়ে প্রচুর পরিমাণে হাওয়া আসে। মানে এটাকে গ্রীষ্মকালে সবাই হাওয়া মহল বলে চেনে, ঠিক আছে। মানে আমাদের পাড়ার সবাই হাওয়া মহল নামটা তৈরি হওয়ার আগে থেকে আমরা এখানে হাওয়া খাই। তো এই এরিয়াটা গ্রীষ্মকালে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর গ্রামের দিকে বাড়ি, তো মাঝে মধ্যে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে বাড়িতে টেকা যায় না গ্রীষ্মকালে, তো এইখানটা হচ্ছে একমাত্র নিঃশ্বাস নেওয়ার উপায়। আর শীতকালে তো তোমাদের বললাম যে শীতকালে এখানেই সব কিছু। একটু ওদিকে দেখো আমাদের লাইফ আর এইখানে মাঠের মধ্যে যে ছেলেগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এদের লাইফের মধ্যে কিন্তু একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। এদের সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে খেলা বা ঘুড়ি ওড়ানো, ঠিক আছে। হ্যাঁ, পড়াশোনা হয়তো করে, ওই কোনো মতে পাস করে যাওয়ার মতো পড়াশোনা করে, সেটা নিয়ে অনেকের ডাউট থাকতে পারে, বাট এরা জীবনটাকে বাঁচছে, এরা অনেক সুস্থভাবে বাঁচছে। আমাদের মতো রোজ রোজ এদের শরীর খারাপ লেগে থাকা নেই। এটা কত, দেখো ঘুড়ি ওড়াচ্ছে ছেলেটা, কত কত শান্তিতে আছে, একা, কেউ নেই আশেপাশটাতে, একাই ঘুড়ি ওড়াচ্ছে। এদিকে ছেলেগুলো আড্ডা মারছে, ওদিকে দুজন ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, গরু চড়ছে। এই যে নেচারের ছোঁয়াটা, এই ছোঁয়াটা থেকে না অনেক দিন মনে হচ্ছে আমরা বাদ পড়ে গেছি। তো সেই কারণেই এখন এই ভিডিওটা আমি করছি। বেসিক্যালি খুব খুব খুশি লাগছে, খুব শান্তি লাগছে যে আবার এই রকম একটা বেসিক্যালি গন্ধ, এই এরিয়াটাতে না একটা গন্ধ আছে, সেই মাটির গন্ধ, সেই মাটির গন্ধটা পাচ্ছি। তো এটাই বলার ছিল, বেশি কিছু না। মানে আমার বাড়ির পাশের এত স্পেশাল জায়গাটাকে আমি নিজে উপভোগ করতে পারি না এই মুহূর্তে। আর এটাই বলার, যে যুগটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আমরা কতটা ব্যস্ত হয়ে গেছি, ছেলেবেলাটা হারিয়ে গেছে, আর নেই। ব্যাস দ্যাটস ইট, এটাই বলার ছিল।